নমস্কার, আকাশবাণী কলকাতা খবরের সঙ্গে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। মাহতারি বন্ধন যোজনার সুবিধা পাচ্ছেন ছত্তিশগড়ের মহিলারা। রানীগঞ্জ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। টি-20 বিশ্বকাপ, নেপালকে 21 রানে হারালো বাংলাদেশ। 16টি মানব মস্তিষ্কের সাহায্যে তৈরি হচ্ছে বায়োকম্পিউটার। ঈদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। 4 জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা। দুর্গাপুরে শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। টি-20 বিশ্বকাপ, নেদারল্যান্ডসকে 83 রানে হারালো শ্রীলঙ্কা। সিকিমে ভেসে গেল রাস্তা। বেলগড়িয়া শুটআউট কাণ্ডে নয়া মোড়। দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চুঁচুড়ায় এক সদ্যজাত উদ্ধার। খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। প্রতিবন্ধীদের জীবনযাপন সহজ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে 10টি বাস। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, শোক প্রকাশ রাষ্ট্রপতির। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 15। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, বাগডোগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী। গাফিলাতির কথা স্বীকার রেলের। বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। ময়নাগুড়িতে জমি বিবাদ, গুরুতর আহত 3 জন। আরও অনেকের মৃত্যু হয়েছে যাদের পরিচয় পাওয়া যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অ্যাম্বুলেন্স উদ্ধারকারী দল পাঠিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রেল বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রেলমন্ত্রী রয়েছেন, রেল কার্যত অনাথ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যাত্রী স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাগ্রস্তদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ জলপাইগুড়িগামী আপ লাইনে ট্রেন চলাচল শুরু। শীঘ্রই চলবে ডাউন লাইনেও, জানালো রেল। ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত ইগর স্টিমাচ। রেল দুর্ঘটনা, মৃতদের নাম পরিচয় প্রকাশ করল হাসপাতাল। টি-20 বিশ্বকাপ, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। মালদহে এলো দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলে যাও বিস্তারিত খবরে। মালদহ টাউন স্টেশনে পৌঁছালো দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটির ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে বাদ দিয়ে অন্য কামরাগুলিকে নিয়ে আসা হয়েছে। তাতে রয়েছেন যাত্রীরাও। মালদহ টাউন স্টেশনে জখম যাত্রীদের চিকিৎসা, খাবার ও জলের ব্যবস্থা করা হয়। চলে যাও পরের খবরে। রেল দুর্ঘটনা, মৃতদের নাম পরিচয় প্রকাশ করল হাসপাতাল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের 9 মৃতের নাম পরিচয় প্রকাশ করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। ময়নাতদন্তের পর সেই তালিকায় প্রকাশ করা হয়। মৃতেরা হলেন সালেব সুব্বা, বয়স 34, বিউটি বেগম, বয়স 41, আশিস দেব, বয়স 47, শুভজিৎ মালি, বয়স 33, অনিল কুমার, বয়স 46, শঙ্কর মোহন, বয়স 63। অপরদিকে 3 জনের নাম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চলে যাও পরের খবরে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 8টা নাগাদ রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালদহগামী একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। দুর্ঘটনার জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, বাগডোগরা এবং আলুবাড়ি রোড দিয়ে ট্রেনগুলিকে ঘোরানো হবে জানা গিয়েছে। রেলের পক্ষ থেকে সেই ট্রেনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। এগুলি হলো গাড়ির নম্বর 19602 নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস, 20503 ডিব্রুগড় নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, 12423 ডিব্রুগড় নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, 01666 আগরতলা রানী কমলাপতি স্পেশাল ট্রেন, 12377 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, 06105 নাগেরকোয়েল জংশন ডিব্রুগড় স্পেশাল, 20506 নয়াদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, 12424 নয়াদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, 12346 গুয়াহাটি হাওড়া সারাইঘাট এক্সপ্রেস, 12505 কামাখ্যা আনন্দবিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, 12510 গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস, 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, 15620 কামাখ্যা গয়া এক্সপ্রেস, 15962 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, 15636 গুয়াহাটি ওখা এক্সপ্রেস, 15930 নিউ তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেস, 13148 বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, 22504 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস, 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোরসা এক্সপ্রেস, 12344 হলদিবাড়ি শিয়ালদহ দার্জিলিং মেল, 12378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, 15658 কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল। চলে যাও পরের খবরে। ময়নাগুড়িতে জমি বিবাদ, গুরুতর আহত 3 জন। ময়নাগুড়ি চুরভান্ডার এলাকায় জমি নিয়ে বিবাদ, সংঘর্ষে আহত দুই পক্ষের একাধিক। গুরুতর আহত 3 জন জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। একে অপরের বিরুদ্ধে লাঠি ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ করেছে। আটক করা হয়েছে এক যুবককে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, টহল দিচ্ছে পুলিশ। অভিযোগ, রবিবার সুরেশ রায় জমিতে চাষ করতে গেলে প্রতিবেশী অসীম রায় ও তার পরিবারের লোকজন বাধা দেয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। সেই সময় অসীম রায়ের পরিবার এক অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে, তবে সাময়িকভাবে সব মিটে যায়। ফের সোমবার সকালে সুরেশ রায়ের পরিবারের সদস্যরা অসীম রায়ের স্ত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
সেই সময় ধারালো অস্ত্র সহ লাঠি নিয়ে শুরু হয় সংঘর্ষ। তাতেই আহত হন দুই পক্ষের একাধিক লোকজন। বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির। বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। রাজ্যের 4টি কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবের জলন্ধর পশ্চিমেও প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। মানিকতলায় প্রার্থী হয়েছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে ভট্টাচার্য। রায়গঞ্জে প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ। রানাঘাট দক্ষিণে প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস। বাগদায় প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। অন্যদিকে পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে প্রার্থী হয়েছেন শীতল অঙ্কুরাল। চলে যাও পরের খবরে। গাফিলাতির কথা স্বীকার রেলের। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে গাফিলাতির কথা মেনে নিল রেলওয়ে বোর্ড। বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সিনহা জানান, দিল্লি গুয়াহাটি লাইনে কবচ সিস্টেম ছিল না। দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করল রেল। চলে যাও পরবর্তী খবরে। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় সাহায্য ঘোষণা নরেন্দ্র মোদীর। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। এছাড়া আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। চলে যাও পরের খবরে। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা, শোক প্রকাশ রাষ্ট্রপতির। উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের। এই খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্সে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির খবর গভীরভাবে বেদনাদায়ক। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি প্রার্থনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে সাফল্য কামনা করছি। চলে যাও পরের খবরে। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে 10টি বাস। আটক যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 10টি বাস। ওই বাসগুলি করে যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। দুপুরের পর থেকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু হবে, এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। চলে যাও পরের খবরে। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 8টা নাগাদ রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালদহগামী একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে আসার জন্য রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলে যাও পরের খবরে। প্রতিবন্ধীদের জীবনযাপন সহজ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। শারীরিক প্রতিবন্ধীদের জীবনযাপন এবার আরও সহজ করতে উদ্যোগী এনডিএ সরকার। শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই 100 দিনের পরিকল্পনা তৈরিতে বিশেষ জোর দিচ্ছে সামাজিক ন্যায় বিচার মন্ত্রক। মন্ত্রকের দায়িত্বভার বুঝে নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার মন্ত্রী বীরেন্দ্র কুমার। সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে শারীরিক প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহজ করে তোলার লক্ষ্যে বেশ কিছু কেন্দ্রীয় সরকারি কর্মসূচি এবং প্রকল্প রয়েছে। আধিকারিকদের সঙ্গে বৈঠকে ওইসব কর্মসূচি এবং প্রকল্পই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে সেগুলির প্রয়োজনীয় পরিবর্ধন এবং সংস্কারের নির্দেশই দিয়েছেন। যেমন সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের আওতায় থাকা আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়ার ALIMCO আধুনিকীকরণের দিকটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে তার সঙ্গে ছিলেন মন্ত্রকের 2 রাষ্ট্রমন্ত্রীও। সামাজিক ন্যায় বিচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2011 সালের জনগণনা অনুসারে সারা দেশে প্রায় 2,68,00,000 প্রতিবন্ধী মানুষ আছেন। এই সংখ্যা গোটা দেশের মোট জনসংখ্যার 2.5%-এর সামান্য কম, অর্থাৎ একে একটি উদ্বেগজনক পরিসংখ্যান হিসেবেই মানছে এনডিএ সরকার। চলে যাও পরের খবরে। খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়ার। সোমবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম দেবিকা পিল্লাই, বয়স 21, বাড়ি কেরলের চেপ্পাড থানার উত্তর এবুর গ্রামে। তিনি বিটেক 4th বর্ষের ছাত্রী। এদিন সকালে সরোজিনী নাইডু হোস্টেলের কাছে ছাত্রীরা তার ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাব পরের খবরে। চুঁচুড়ায় এক সদ্যজাত উদ্ধার। চুঁচুড়ার লেলিনগরের এক সদ্যজাত উদ্ধার শিশুটিকে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায়। চলে যাও পরের খবরে। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল 8:45 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরই মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের পিছনে 2টি কামরা। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রাঙ্গাপানি স্টেশনের কাছে তেঁতুলতলা রুহিদাসা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনার পরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিতে শুরু করেছেন। বেলঘড়িয়া শুটআউট কাণ্ডে নয়া মোড়। চলে যাও পরের খবরে। বেলঘড়িয়া শুটআউট কাণ্ডে নয়া মোড়। চুরির বাইক ব্যবহার করে চালানো হয় হামলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে ওই বাইকটি চুরি যায়। চলে যাও পরের খবরে। সিকিমে ভেসে গেল রাস্তা। প্রবল জলের তেড়ে সিকিমে ভেসে গেল রাস্তা। সোমবার সকালে ঘটনাটি ঘটে সিকিমের লালবাজারের রাস্তাটি মঙ্গন থেকে সিকিমের অন্যান্য অংশের সংযোগ রক্ষার কাজ করত বলে জানা গিয়েছে। চলে যাও পরের খবরে। দুর্গাপুরে শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। দুর্গাপুর স্টিল টাউনশিপে এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। রবিবার রাতে 2 জন দুষ্কৃতীর বিরুদ্ধে শিশুকন্যাকে অপহরণের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাউনশিপের তিলক এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র সাউ তার 3টি শিশুকন্যা রাত্রি 9:30 নাগাদ বাড়ির সামনে তিলকবালি ময়দানে খেলা করছিল। অভিযোগ, সেই সময় একটি বাইকে করে 2 জন দুষ্কৃতী আসে। ওই 3 শিশুকন্যাকে চকলেট দেয়। তারপর বছর 2-এর শিশুকন্যা সুমিত্রা সাউকে বাইকে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ধর্মেন্দ্র বাবু বলেন, ওই বাইকে এক পুরুষ ও এক মহিলা ছিল। তারা আমার ছোট মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে।
চলে যাও পরের খবরে। 16টি মানব মস্তিষ্কের সাহায্যে তৈরি হচ্ছে বায়োকম্পিউটার। একে অন্যের হাত ধরে কাজ করছে মানব মস্তিষ্ক ও কম্পিউটার। কল্প বিজ্ঞানের গল্প বা সিনেমায় কতই না এ ধরনের ঘটনার মুখোমুখি হন পাঠক দর্শক, কিন্তু এবার আর ভাবনার জগতে নয়, বাস্তবেই ঘটতে চলেছে এমনটা উদ্যোগী হয়েছেন সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী। চিরাচরিত সার্কিটের বদলে মস্তিষ্কের কোষ দিয়ে তারা একটি বায়োকম্পিউটার তৈরি করেছেন। বিজ্ঞানীদের দাবি, প্রথাগত কম্পিউটার থেকে অনেক কম এনার্জি ব্যবহার করে অনেক বেশি কার্যকরী হবে নয়া এই মেশিন। ফ্রন্টিয়ার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সুইজারল্যান্ডের বায়োকম্পিউটিং স্টার্ট আপ ফাইনাল স্পার্ক এক বিবৃতিতে জানিয়েছে, 16টি মানব মস্তিষ্কের অর্গানয়েড দিয়ে বিশ্বের প্রথম জীবন্ত প্রসেসর তৈরি হচ্ছে, যা চলতি কম্পিউটারের মতো সমস্ত কার্যকর্ম করতে পারবে। বর্তমানে ব্যবহৃত ডিজিটাল প্রসেসরের থেকে অনেক কম এনার্জি ব্যবহার করবে। শুধু তাই নয়, কম্পিউটারের ব্যবহার বৃদ্ধির ফলে পরিবেশে যে নেতিবাচক প্রভাব পড়েছে, নয়া বায়োকম্পিউটার সেই সমস্যাও কমিয়ে আনবে। ফাইনাল স্পার্কের সহ-প্রতিষ্ঠাতা ডক্টর ফ্রেড জার্ডন জানিয়েছেন, একমাত্র আন্তর্জাতিক পরিসরে সহযোগিতা পাওয়া গেলেও এ ধরনের বড়সড় লক্ষ্য স্পর্শ করা সম্ভব। চলে যাও পরের খবরে। রানীগঞ্জ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম নগেন্দ্র যাদব। তার বাড়ি বিহারের ছাপরা জেলায়। এ নিয়ে এখনও পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ, যদিও প্রায় 2 কোটি টাকার সোনা ও হীরের অলংকারের হদিশ পাওয়া যায়নি। চলে যাও পরের খবরে। লক্ষ্মীর ভাণ্ডারের আদালতে ছত্তিশগড়ে চালু হয়েছে মাহতারি বন্ধন যোজনা। এই প্রকল্পের অধীনে সমাজের মধ্য ও নিম্নবর্গের মহিলাদের মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করছে রাজ্য সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বিপুল সংখ্যক সুবিধাভোগী। এই পদক্ষেপের ফলে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের আর অন্য কারো মুখাপেক্ষী হতে হচ্ছে না বলেও জানিয়েছে ছত্তিশগড় সরকার। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার।